ধন ধুতে ধুতে ধন চলে গেল। তারপরে ধন ধুতে ধুতে ধন চলে গেল। ওই যে বাবা তারপরে কি বলছে? এবার মদনের মা বলছে, কি বলছে? কিছুই নামুনে বলছে না, ধন ধুতে ধুতে ধন চলে গেল। এই নামুনের আবার কি হইলো? হ্যাঁ এই একবারে তোমার মতন, হ্যাঁ তুমি যেমন আমাকে করো সেই রকমই ব্যাপার। শুধু আমার সঙ্গে তুলনা না, নাকি? হিসাবের কথা বলছি। তাই নাকি? হ্যাঁ, হিসাবে গেছি। তুমি বুঝতে দিয়ে- পারো আমি কি জিনিস? দিয়ে তখন মদনের মা বলছে, ধন পেলা যদি ধুলা কেন? তাই নাকি? পেলা যদি ধুলা কেন? তারপরে কি হলো গে? এবার দেখছে পাড়ার লোকে সব বলছে, এদের বাড়িতে কি হয়েছে, এত ঝামেলা হয়েছে কেন? হ্যাঁ ধন ধুতে ধুতে চলে গেল। হ্যাঁ ওর মদনের মা বলছে, ধন পেলা যদি ধুলা কেন? হ্যাঁ বিশাল ব্যাপার। হ্যাঁ ওর পাড়ার 5টা মেয়ে এসেছে, 5টা লোক এসেছে। এই এসেছে। শুধু যে, হাগো তোমাদের কি হইলো? হ্যাঁ ওই একই কথা, ধন ধুতে ধুতে চলে গেল। হ্যাঁ। আর এই বলছে ধন পেলা যদি ধুলা কেন? অবশ্যই সাংঘাতিক রোগ। বিশাল রোগ। এবার তারপরে কি ডাক্তার, হলো কি? তারপরে এবার পাড়ার লোকে ডাক্তার আনতে গিয়েছে। হ্যাঁ। ডাক্তার কোথা পাবে? সেই কাকে এনেছে? সেই কলকাতা দিল্লি পাস করা ডাক্তার হ্যাঁ কে? খুশবুর বাবা। তাই? এবার খুশবুর বাবাকে ডাক্তার আনতে গিয়েছে। হ্যাঁ এনেছে। তারপর কি হলো কি? এবার খুশবুর বাবা তো তাড়াতাড়ি করে একটা ইঞ্জেকশন নিয়ে চলে গেছে। এসেছে। একটা ইঞ্জেকশন নিয়ে চলে গেছে, এসে হ্যাঁ। বলছে, তোমাদের কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? মদনের মাকে বলছে, তোমার কি তারপরে হয়েছে? কি হলো কি? এই কথা বলতে দাও। হ্যাঁ মদনের মাকে বলছে, তোমার কি হয়েছে? বলছে, কি হবে? এই বলছে, ধন ধুইতে ধুইতে ধন চলে গেল। মদনের মা বলছে, ধন পেলা যদি ধুলা কেন? হ্যাঁ বলেছে। ডাক্তার বলছে, তো সাংঘাতিক রোগ। হ্যাঁ ডাক্তার কি বলছে? এবার আমি কি করব? হ্যাঁ তখন ডাক্তার বলছে, একে করি না ওকে করি, এই, একে করি না ওকে করি। এবার দেখছে এই তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ পাড়ার লোকও বলছে, এবার ডাক্তারেরও ওই একই রোগ হয়ে গেল নাকি রে? তাই নাকি? সাংঘাতিক ব্যাপার। তাড়াতাড়ি চলে গেল, রোগী দেখে সে রোগ হয়ে গেছে। তাড়াতাড়ি এবার ডাক্তারের বউ কাঁদতে চলে গেল হ্যাঁ। খুশবুর মাকে। হ্যাঁ এবার খুশবুর মা তো ডাক্তারের বউ, হ্যাঁ সিগারেট খায়। হ্যাঁ খায়। সিগারেট খাবে কি? সেই দিন আবার ডাক্তার তাড়াতাড়ি সিগারেটের প্যাকেটটা ব্যাগে ভরে নিয়ে চলে গিয়েছে। তাই নাকি? তারপর কি নিয়ে এসছে? এবার খুশবুর মা দেখছে সিগারেট তো আমার নাই, হ্যাঁ তাড়াতাড়ি এক প্যাকেট বিড়ি নিয়ে নিয়ে এসছে। খুশবুর মা চলে গিয়েছে। তারপর কি হলো কি? এবার খুশবুর মা এসে দেখছে এই তিনজনারই একই রোগ। হ্যাঁ তখন কি করবে? ডাক্তারের খুশবুর বউ মা বলে কি বলছে কথা, কি? হ্যাঁ। ডাক্তারের বউ বলে কথা। তখন হ্যাঁ। ডাক্তারের বউ বলছে, তিনজনের একই রোগ, হ্যাঁ তাহলে এদের কি করতে হবে? হ্যাঁ তখন বলছে, একো করো ওকু করো, একো করো ওকু করো। শোনো, হ্যাঁ মূর্খ হইলে যা হয়। তাই নাকি? এবার ওই জন্য দোষ আছে। এবার যদি মূর্খ না হইতো, হ্যাঁ। ওই সোনার চাঙরটা ধুতো না, ধুতো না, বাড়ি নিয়ে বাড়ি যেত। নিয়ে চলে আসতো। হ্যাঁ তাহলে লাখপতি হয়ে যেত। হ্যাঁ, লাখপতি হয়ে যেত। ওই জন্য মূর্খ বলে হলে- তোমার মতো মূর্খ আর তোমার ছেলের মতো মূর্খ কেউ নেই। এই! আর জানিয়ে তুমি তোমার ছেলে। হ্যাঁ? ছেলের কথা বলবা না, কেন বলবে না? ছেলের কিসের কথা জন্য বলবা না। বলবে না? হ্যাঁ, কি বলে কি? কি বলে কি? হ্যাঁ না? এই ছেলেকে বলবে কি করে? ওই জন্য কথাই বলে বাপ গুনে বেটা হয়, মা গুনে বিটি হয়, ময়দা গুনে আর লই গুনে রুটি হয়। খারাপ করবা না, কেন? খুব রেগে গেছে এবার। কিসের জন্য? তোমার ছেলে ফেলা, হ্যাঁ তোমার ছেলে ফেলার যা কি করেছে কি আমার এই ছেলে? এত বড় ছেলে হয়েছে, হ্যাঁ
ছেলে তো স্কুল যেতে চাইছে না। স্কুলে দরজা শুধু তোমার জন্য চেনে না। আমার জন্য চেনে না? হ্যাঁ, আমার জন্য চেনে না? তুমি সকালবেলা হবে ছেলেকে হুকুম করবে, ফেলা তুই এইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, সেইটা নিয়ে আয়, তাহলে স্কুলটা কখন যাবে? তাহলে আমার দোষে ছেলে লেখাপড়া শিখছে না। তোমার জন্য ছেলে মানুষ হয়নি। শোনো, কি? ফেলা কোথা? সেই সকালবেলা বেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ঢোকেনি। বাড়ি আসবে কি করে? কেন? ছেলে যে এখন ইয়ে করছে, কি করছে? কি গাজের আড্ডা, মদের আড্ডা, এইসব করে বেড়াইছে। হ্যাঁ দেখেছো? দেখেছি মানে হ্যাঁ, কালকে আমার ছেলের পাঁচ গ্রামে নাম আছে, আমার ছেলে ওইসব করতেই পারে না। তোমার ছেলে সাংঘাতিক নাম। তোমার ছেলে কি করেছে জানো? কি করেছে? কি? ওই দাসপাড়ায় গিয়ে হ্যাঁ, আমার নাম করে 2 বোতল মদ এনে। আচ্ছা তুমি খাও। আমি মদ খাই? তাহলে কি খাও তুমি? আমি তো সৃষ্টি খাই। আই হলো তো, ওইটাও তো মদ। ওটাও মদ? তাহলে কি তাহলে ওইটা? তো আমি তো চুল্লো খাই না। তোমার ছেলে আমার নাম করে চুল্লো নিয়ে এসেছে। তাই আনতে পারে, বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধব আনতে হ্যাঁ, পারে। নয়নকে, রাজকে, আর মদনকে? মদনকে, 3 জনাকে খাইয়েছে। খাওয়া- এবার আমি বাজার করে নিয়ে চলে আসছি। হ্যাঁ, হঠাৎ করে আমাকে বলছে, ও ফেলার বাবা, আমরা কি হলো? হ্যাঁ, বলছে টাকাটা দাও। আমরা কিসের টাকা? বলছে তোমার নাম করে তোমার ছেলে মদ নিয়ে গেল গো। হ্যাঁ। তাহলে বলো তোমার ছেলে কোন স্কুলে পাস করবে এবার? স্কুলে দরজাই তো চেনে না এখনো, কিন্তু এইভাবে চললে হবে না। ছেলেকে বুঝিয়ে পারি স্কুলে নিয়ে যেতে হবে, আর মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। এমনি আমার মনে কি বলে জানিস? কি? ও ছেলে মরে যায় ভালো রে। হাট! ছেলে মরে যাবে, ওকে ধুয়ে জল খাবে। তাহলে তোমার ভালো ছেলেকে ডাকো একবার। হ্যাঁ? এই গিন্নি, কি? সকাল থেকে লীলা বাড়িতে নাই? সকাল থেকে বাড়ি নেই, ও বাড়িতে নাই। এখনো খেতে শুদ্ধ বাড়িতে ওর আসেনি। ছেলে না আসাই ভালো। কেন? ওই বাইরে থাক। কেন? বলছি গিন্নি, কি? লীলা তো ফেলা তো বড় হয়েছে। হ্যাঁ। একটা কথা বলবো মনে কি? করি, বলি, তোমাকে কি? বলতে পারি না গো। কি বলবে? ছেলে কি? তো সানা হয়েছে। আর তোমার আবার এই না, বয়সে আবার কি না, এমন তাই- কি কথা বলবে যে না, বলতে পারে না? না, তাই বলছি। কি বলছো? বলছি একবার হইলে হইতো না? হাট! এ সাংঘাতিক মেয়ে ছেলে, এর সঙ্গে সংসার করা হবে না। এই বেলা দুপুর কালা ছেলে শিয়ানা হয়ে গেছে, হলো তো না? তোমার আবার বুড়ো বয়সে ভীমরতি রোগ ধরছে নাকি? এই, কি? তোর কাছে না থাকে আমি দিনাজপুরে পুতুলে মায়ের কাছে যদি থাকতাম যেতে পারো, তা ভালো হতো। যেতে পারো, হ্যাঁ। গেলে আমার জীবনটা বাঁচবে। আর তোর থেকে আমার জীবনটা বেশি বাজে। তাই নাকি? হ্যাঁ, পুতুলে মা ভালো। হ্যাঁ। 4 বার আমার নামে কিস্তি টাকা পাঠিয়ে দিয়েছে। তোমার নামে? হ্যাঁ, ওই জন্য বলি 4 বার কিস্তি দিল, আর এই 2 মাসের কেন কিস্তি? দিনাজপুরে যেতে পারো না, আর 2 মাসের কিস্তি আর জোটেনি। এবার দিলে তো ঝাঁটা। এই গিন্নি, কি? তোমাকে কি কথা বললাম বুঝেছো? না আমি বুঝতে পারিনি, বুঝি বলো। তোমাকে যখন বিয়ে করে নিয়ে এলাম হ্যাঁ। ফুল সজ্জা রাতে, হ্যাঁ। সেই যে গীতটা গেয়েছিলা সেই গীতটা গাও। তো সেটা বললেই হলো। তুমি মনে করছো হান্টার মার আর কে নাকি? হ্যাঁ, বলেছিল। তোর মতন কত মেয়ে লাইন দিয়ে আছে। কবে? সুস্মিতার মা আসবো বলে আবার অনলাইনে ফোন করছে। হ্যাঁ, আমি তত নাম্বার যাচ্ছি না। জানো না, তত আমি নাম্বার যাচ্ছি জানো না না। তাই। তাই নাকি? চলে যাও। এই দরজাটা লাগিয়ে দাও, ছেলে যদি ঢুকে পারে কি হবে বলো তো? লাগাও। আমার বাহারির ঘরে যাই এলো রে গাড়ি, মাথা বেঁধে দিল মা। ওরে আমার সোনা রে, ওরে আমার মধু রে, ওরে আমার ধন রে, ওরে আমার ছোট বড়া গিন্নি রে। এই আদর নয়, বেটা ছেলে করে করে। এই মেয়ে আদর ছেলেকে করছি, করে। আদর করছি, আদর করছি। ওই ধনমানা কাজে করে, হ্যাঁ, বেটা করতে ছেলে করে। হয়। বলো তাড়াতাড়ি নাকি? গাও। হ্যাঁ, আমার বাহারির ঘরে যাই এলো রে গাড়ি, মাথা বেঁধে দিল মা। বাহারির ঘরে যাই এলো রে গাড়ি।
কি আমি গান বাজনা করতে করতে বন্ধ করে না, দেবো? তুমি গান করছো হ্যাঁ আনন্দ করছি, হ্যাঁ আবার খোঁচা দিচ্ছ গানে। এই লাও। এই যে, আমি তো আছি এইখানে হ্যাঁ। তোমাকে খুঁজা কে দিচ্ছে? সেইটাই তো কথা। এ তা নয়, এ দেখো ঘরে সেই গাছে বয় না ইঁদুরগুলো, বড় বড় ইঁদুরগুলো। সেই গুদা পাড়া ইন্দুরটা। ওই ইঁদুরগুলো আনন্দ দেখে সহ্য করতে না পেরে তোমার ধুতি লড়াচ্ছে। তাই লাগা ওই ইন্দুর বিষ এনে মরে দেবো কান। ঠিক বলেছো? আমি যাব না হ্যাঁ বিয়ের সঙ্গে ঘরে লাগতে হালাগে মা। আমার বাহারির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে গেল মা। জানে, আনন্দ করতে দেবে না। ওই জন্য তোমাকে বলেছিলাম আনন্দ হবে না। সেই আমাদের এরিয়াটাকে ঠিক মতন খোলসানি দিয়ে ভেঙে দেবা, তুমি তো দাও নাই কাজ ঘুরে আমাদের আনন্দ দেখে। ও গো মায়েরা মাসিরা বলো তো, এই বয়স হয়ে গেছে সংসারে কাজকর্ম করে ওই গরু বাছুর আমি আর দেখতে পারবো? আমি ইচ্ছা করে গরুকে ছানি দিন আর বাদি। ওই দাও নাই, তোমার তো আমাদের আনন্দ করছি। হারাম দাদা এই রেট তো সহ্য হয় নাই, সিঙ্গে করে কাপ ন্যাংটি ধরে টানছে। তাই নাকি? হ্যাঁ, তো গরু যা করছে করুক গো, আমরা আনন্দ করে যাবো নাকি? এ বিচ্ছে দেবো, হ্যাঁ। কিন্তু আমাদের আনন্দ হচ্ছে হবে। ঠিক বলেছো। হ্যাঁ। আমি গাহারির জানলা খুলে রেখে বড় বিয়াই বসে মা। আমি যাব না হ্যাঁ বিয়ের সঙ্গে বড় লাগতে হালাগে মা। এই ওলা আমি জানি গিন্নি, কি? আমি জানি। তোমাকে কবে থেকে বলেছিলাম ওগো কর্তা, এই দেখো ঘরের অবস্থা খারাপ, এই বাংকারে মালগুলো রাখছি, এ কবে ভেঙে পড়ে যাবে। দেখো ব্যাগটা রেখেছি, ব্যাগটা পড়ে গেল। তোমাকে বললাম ও গিন্নি, ঋণ তো আমাদের হয়েছে, আর একটা কিস্তির টাকা নিয়ে ঘরের ছাদটা ঠিক করি। জোর হাত করছি তোমাকে, আর কিস্তির কথা তুমি বলো না, আমার জানটাকে এবার বাঁচাও। বাবা গো, এই লাগাও। শোনো, ওসব বাদ দাও, আমরা আনন্দ করছি, আনন্দ করে আনন্দ করো। তারপরে ঘরের চিন্তা ভাবনা পরে হবে। আমি তাহারির জানলা খুলে রেখে ছোট দেওরে বসে মা। আমি যাব না দেওরের সঙ্গে বড় লজ্জা লাগে মা। এই, আনন্দ আর হবে না, আনন্দ আর হবে না। চোর এসেছে ভাই, ঠিক বলেছো। আমাদের আনন্দ দেখে। হ্যাঁ, এইবার চুপচাপ হয়ে যাও। সেই লালা কোথায় আছে? লালাকে ডাকো। হ্যাঁ, ডাকো। আরে ও বাবা ফেলা রে, কোথায় আছিস বাবা আড়ালে বসে? আরে ও বাবা ফেলা রে, কোথায় আছিস বাবা আড়ালে বসে?
কিনে দিয়েছে ঝাড়খানে হ্যাঁ, এখন শেষ হয়নি। খেয়েই গেছি কথা সুর পাল্টাইবে না সারের মতো চিল্লাচ্ছো তোমার ডাকে ছেলে ঘরে ঢুকবে কি তোমার ডাক শুনে লেকিন পালিয়ে যাবে আমার কথা সর ভালো হবে কি করে আমি যখন হয়েছিলাম হসপিটালে হয়েছিলাম তো মা মধু পাবে গো তো তখন তাই নাকি হ্যাঁ। ঠিক আছে তুমি সরো এইদিকে সরো তো আমি ডাকছি কই রে বাবা লালা একবার মারবো আমি ঠেলা ওরে গাছের পাতা টাকা কেনে হয় না ওরে গাছের পাতা টাকা কেনে হয় ওরে গাছের পাতা টাকা কেনে হয় না 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 গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না 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 তোর মাথা তো এইখানে এই হারামজাদা মাথা নাই তো কথা বলছিস কি করে কথা বলছিস কার সঙ্গে হ্যাঁ বাবা মাথা নেই এই মাথা নাই তো কথা বলছিস কি করে আর টুপি নাই বাবা কি বাবা এই বাবা বাবা করছিস কি হলো কি হ্যাঁ এ পালি এ পালি না এটা বাসি ওইটা বাসি কি করছিস সেটা এই কি ভাষা বললি কেন বে না না বলবি হ্যাঁ বলি তোর তো দোষ নাই কাতো যত দোষ আমার না তো মাই দোষ নাকি হ্যাঁ তোর মায়ের কেন দোষ হবে আমার মা দোষ আছে তো আমার। মানে মা তুমি আমার নিজের মা না তোকে আমি আবার কার মা তোর নিজের মা না তো কার মা সেটা চাস তো বাবা এই লাঠি দেখেছিস কাকে তোকে আজ ফাটাবো কাকে তোকে কাকে বলে তোকে এই ছি, এই হারামজাদা তুই খেতে পাস না কেন নাকের ফুটা খাচ্ছিস ওটা ডালডা ছি এই শোন বাবা বাবা তোকে শোন মা বমি কইছে তোকে মানুষের মতো মানুষ হইতে হবে কাকে তোকে কেন আমি কে তোকে 10 জনের একজন হয়ে দাঁড়াইতে হবে জানেন আমি মানুষ আমি কে তুই এখন দুবি জানোয়ার জানোয়ার হ্যাঁ অর্থাৎ তুই গরু গরু বাবা আমি গরুতে আমার সিং কই কি গরু লও? গরু। তুমি দু পেয়ে গরু তোমার কোনো বুদ্ধি নাই শুদ্ধি নাই আমার বুদ্ধি নেই না আমার বুদ্ধি নেই শালা মাথা খারাপ বলছে বুদ্ধি নাই রে আমি বুদ্ধি নাই এখনই মুদি ফেলবো এটা কি করছিস বলে বুদ্ধি মা বলছে বুদ্ধি নাই বাবা বাবা বলছে বুদ্ধি নাই এই সে বুদ্ধি নয় তোর তাহলে তুই যে এই সংসারে আস্তে আস্তে বড় হয়েছিস আমার হয়েছে। তোর কি বুদ্ধি আছে কেন বুদ্ধি এই নাই? সংসারের কাজ কোনো কিছুই করিস না হ্যাঁ। পড়াশোনা শুদ্ধ করলি না আচ্ছা একটা কথা বলবো কি আচ্ছা সংসারে আমি কে কেন তুই ছেলে আমি তোমাদের ছেলে হ্যাঁ। তুমি আমার মা হ্যাঁ ওটা আমার বাবা হ্যাঁ বাবা যদি তো। সংসারের মধ্যে যদি তোমরা বড় হও হ্যাঁ না আমি বড় আমরা বড় তোমরা বড় হ্যাঁ তোমরা দুজন মিলে খেটে নিয়ে আসবা আমার বিয়ে দিবা আমি আমার বউ রান্না করবো খাবো তোমরা খেটে মরবো এই এই শোন এই লেলা এই লেলা শোন হ্যাঁ বাবা বিয়ে দেবার বয়স তোমার হয় নাই বিয়ে হয়নি পুলিশ এসে তোমার পোঙায় ডান্ডা দেবে তোমার মাকেও মারবে আমাকেও মারবে তোমার বিয়ের বয়স হয় নাই ও বাবা ওই বড় তো ওই কুতু সেবাটা আমার ছোট নম্বর গো শোন ষাট ছোট, কথা এক ছোট, কথা ছোট। বাদ দে হ্যাঁ তোকে স্কুল যেতে হবে উচকুল স্কুল এই যেতে হবে স্কুল নাই স্কুল ও মা একটা কথা বলবো কি ওই ডিম দিছে আন্ডা দিছে হ্যাঁ সব দিচ্ছে তো ডিম দিছে আন্ডা দিছে এই আন্ডাও যে যাকে বলে ডিম ডিম তাকে বলে আন্ডা ও ডিম যাকে বলে তাকে বলে আন্ডা হ্যাঁ। সালা আমি ভাবছি ডিম আর আন্ডা একটা আলাদা হইলে নাকি আচ্ছা বাবা কি? আবার ওই মাসে মাসে টাকা দিচ্ছে হ্যাঁ দেবে
টাকা বড় ক্লাসে ওর তবে তো টাকা দেবে। তারপরে পোশাক দিচ্ছে, হ্যাঁ দেবে, মোবাইল দিচ্ছে, সব দিচ্ছে, আবার সাইকেল দিচ্ছে। হ্যাঁ দেবে। সব দিচ্ছে। আগামীকাল বাবাটা দুজন যাবো, দিয়ে দুটো সাইকেল পাবো। হ্যাঁ তোর বাবা স্কুলে পড়বে না? কেন পড়বে না? তোর না বাবা না, পড়বে? তোর মা কোলে যাবো, 3টে সাইকেল পাবো। এই, কি হলো রে? এক সাইলেন্ট সাইলেন্ট টু। কথায় কি বলে জানেন তো মাসি বৌদিরা, মানুষের বয়স হতে পারে, লেখাপড়া কোনদিন বয়স হয় নাই। 1 থেকে 100 বছর অবধি বিদ্যালয়ে লেখাপড়া করা যায়। হ্যাঁ। যদি বাবা আর আমি যাই, দুটো সাইকেল পাবো, একটা বিক্রি করে চালিয়ে ওঠাবো। তাই? আর আমি দাদা বাবার স্কুলে পড়বে না, কে বুঝবে? তোমাকে নিয়ে যাবো। আমাকে চলো। ও কথা, হ্যাঁ। এই বাড়িতে দেরি না করে এই দেখো দেখতে দেখতে স্কুলে টাইম হয়ে গেল। হ্যাঁ। যাও ওকে মাস্টারের কাছে পৌঁছতে দিয়ে ভর্তি করে দিয়ে মাস্টারকে বুঝিয়ে শুনিয়ে তুমি বাড়ি এসো। আমা একটা কথা বলবো, কি? তুমি বাড়ি থেকে ভালো করে একটা আমার জন্য থালা, হ্যাঁ। একটা বস্তা, আর একটা ওই সিলাট না পেন্সিল বলে ওটা রেডি করো, বাবাকে নিয়ে আসছি। খালা কি হবে? লেখাপড়া করে থালা খিচড়ি খাবো। হারাম দাদা, তোকে আগে ভর্তি করবে, তবে তো তোর নাম লেখা পড়বে, তবে তো তোকে খেচুড়ি ওই দেবে। লোক রে বাড়া। ও ভগবান, এই ছেলে নিয়ে হ্যাঁ? এ কে রে? এ কে? মাইন্ড খারাপ করে দিস না মুখ কিন্তু। ভাঙিয়ে দেবো এখনই। মাইন্ড খারাপ করে দিস না, স্কুলে যাবি। হ্যাঁ উস্কুল যাবো তো। এই, ও কথা নেই। চলো চলো, তুমি আগে চলো, বাবাকে নিয়ে আসছি। মানুষ হবে না। না মানুষ হবে না। চল চল। চলো চলো চলো। এই আই যাও। রে না রে না রে না। আয় তো তুমি। বাবা ইদ্রিস, বাবা তুমি আমার বাবা না? হ্যাঁ, তোর বাবা না তো আবার কার বাবা? তুমি আমার সঙ্গে স্কুলে যাবে না? হ্যাঁ যাবো তো। স্কুলে আমাকে ভর্তি করে দিবে? হ্যাঁ দেবো। একমাত্র আমি একজন মানুষের মতো মানুষ হব, হ্যাঁ। শিক্ষায় দীক্ষাই একদম পরিদর্শ হয়ে আমি একজন মেলাডি ফোর্স হব। খাবি ইয়েস। দেখ থেকে তোকে বড় করবো। আমাকে গুলি করবি নাকি? না ওটা টেস্টিং। আগে লেখাপড়া শেখ, তারপর তো মিলিটারি ভোট এই বাবা হবে। চলো বাবা চলো। এসো বাবা। ওরে গোল গোল মটর কালাই দাঁতে ভাঙে না, ওরে গোল গোল মটর কালাই দাঁতে ভাঙে না, এই গ্রামে চুরি গালা ভাতা চিনে না, ওরে গোল গোল মটর কালাই দাঁতে